বাবা মা, আই এম রিয়েলি সরি, আমি এতদিন তোমাদের জন্য কিছু করতে পারিনি, কিন্তু আজ আমার খুবই ভালো লাগছে। দেখেছো তোমার বড় ছেলের চৈতন্য হয়েছে। দিদি দেখলে তো তুমি ফিরে এলে আর বাড়িটা কিরম উজ্জ্বল হয়ে গেল। আচ্ছা একটা ছবি হয়ে যাক। আমার দেবুর আর বড় বৌমার একখান ছবি আগে তুলবা, তারপর সবাই ওকে এই চলে চলে তোরা এদিকে চলে, এদিকে 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 হাসো। ভালো হয়েছে তো ছবিটা? একদম একদম পারফেক্ট। মনিমা বলো মা। তোমাকে ছাড়া না পুরো ঘরটা ভরি, তুমি না থাকলে কিচ্ছু ভালো লাগে না। তোমাকে আর কখনো কোথাও যেতে দেবো না। মণিমা আমিও খুব খুশি, তুমি বাবার কুবুদ্ধি ধরতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। ছি, এটা কি ধরনের কথা? তোমাদের আমি এই শিক্ষা দিয়েছি? ঠাম্মা মেজে কাকি সবাই কোথায় বালিশের মধ্যে দেখো কি নিয়ে এসেছে। কি আছে? আইসক্রিম। আইসক্রিম এই আমার জন্য দুটো সবাই ভাবে এসে গেছে মেইন কালপ্রিট। কেন কি করলাম আমি? এখানে কুবুদ্ধি সুবুদ্ধি নিয়ে কথা হচ্ছিল, তো আমি বললাম এই কুবুদ্ধি ধরার আসল গোয়েন্দা হচ্ছে হাঁস আর তোর দাদা ভাই। ওরা যদি সোমশঙ্কর বাবুর গাড়িটা চুরি না করতো তাহলে আমি এত তাড়াতাড়ি কিছুই করে উঠতে পারতাম না। বা লক্ষ্মী, সব ক্রেডিট ছেলে আর ছেলের বউয়ে। আমি যে এরকম গলা পাল্টে সোমশঙ্কর বাবুর গলায় কথা বললাম, সেটা বলে কিছুই আমি ক্রেডিট পাবো না। হ্যাঁ একদম, গলাটা তুমি দারুণ করেছিলে বাবা। তবে কি জানো তো বাবা, তোমাকে না চেনা যাচ্ছিল, মানে মাথা মোটা কেউ না হলে তোমাকে ঠিক ধরে ফেলতো। চরম বাড়াবাড়ি শুরু করেছে সবাই। দুলালের মতো একটা হাড় হাবাতে ছেলেও আমাকে মাথা মোটা বলার সাহস পাচ্ছে। তো দাঁড়া, তোদের ডানাগুলো ছাড়বো এবার, কিন্তু অন্যভাবে। আচ্ছা তুমি আমি তো আছি, কিন্তু এইটুকু একটা মেয়ে আমাদের জন্য ওর বাবার বিরুদ্ধে এরকম ভাবে লড়লো, ওকে একটু বেশি আদর করবো না? একদম ঠিক মা, হোমসিনী সাহস না জোগালে এত তাড়াতাড়ি কিছুই হতো না। আচ্ছা ঠিক আছে, শুকনো কথায় কিন্তু চিড়ে ভিজবে না। হ্যাঁ দেখো, বলেছিলাম যে 3 দিনের মধ্যে এই বোকা বদমাইশের দলকে জব্দ করে তোমাদের এই বাড়িতে ফিরিয়ে আনবো, করে দিয়েছি কিন্তু। হ্যাঁ এবার আমার গিফট চাই। তোকে তো আমি এত আদর করি, তারপরে আবার কি গিফট? তোর জন্য একটা বড় গিফট আছে। কি ভালো ভালো ভালো। এই সরো সরো সরো। কি করছে? আরে মোবাইলটাও হাতে নেই। হাস, এবার থেকে আমার ছেলের সমস্ত দায়িত্ব হচ্ছে তোর। দেখ, দুলাল যখন তোকে বিয়ে করে আমাদের বাড়িতে এনেছিল তখন আমার একটা কথাই মনে হয়েছিল, তুই এত বড় লোকের মেয়ে, আমাদের সাথে পারবি নাকি থাকতে? একদিন দুদিন কাটানো আর সারা জীবন কাটানোর মধ্যে অনেক পার্থক্য আছে। কিন্তু যত দিন গেছে তত আমার হিসেব উল্টে গেছে। আমি বুঝতে পেরেছি আমি ভুল। তুই আমার সেই হিসেব বদলে দিয়েছিস, তাই আজ আমি নিজে তোদের দুজনের হাতে এক করে দিলাম। এখন থেকে তোদের একে অপরের দায়িত্ব তোদের দুজনের। তোরা একে অপরকে নিজেরা নিজেদের মতো করে গড়ে নে। আমি এটা বুঝেছি হাস, আমার ছেলের বউ হিসেবে তোর থেকে ভালো আর কেউ হতে পারে না। মা যদি জানতে পারে বিয়েটা মিথ্যে, তখন
সত্যিটা জানলে তো লক্ষ্মীদির আমাদের প্রতি সব বিশ্বাস ভেঙে যাবে। কি করবে তখন লক্ষ্মীদি? আর তো আমাকে ভালোবাসবে না। ওমা, দুজনের এরকম করে কি ভাবছিস? ভয় পেলি? কিছু কি লুকোচ্ছিস? না, কিছু লুকোচ্ছি না তো। হ্যাঁ মা, কি লুকোবো আমরা? কিছুই লুকোয়নি। ও মণিমা, এবারে বৌমনিকে নিয়ে যে আইসক্রিম গুলো তো সব গলে জল হয়ে যাবে। ও মেজো, বলছি রিয়া আর ছোটদাটা ফ্রিজে তুলে রাখিস, কেমন? মেজোকে সবাইকে দাও, ঠাম্মুকে দাও, আজকে সব আরে ঠাম্মু একদিন মা, আজকে আনন্দের দিনে তোমরা এসেছো একটা হবে না। এই জন্যই আমার রাগ ধরবে। আপনি আজকে কম আইসক্রিম শ্বশুরের ভিটে বলে কথা বলো, সেখানে যে আবার সসম্মানে ফিরে আসতে পেরেছি, এটাই মা লক্ষ্মীর অনেক বড় কৃপা গো। হ্যাঁ, কিন্তু তুমি যাকে যা ক্রেডিটই দাও না কেন লক্ষ্মী, আমি কিন্তু সব ক্রেডিট তোমাকে দেবো। তোমার জন্য এই সবটা সম্ভব হলো। থ্যাংক ইউ। উফ, বাহ, কতদিন পর নিজের ঘরে ঢুকলাম। কি যে আনন্দ হচ্ছে না অংশিনী। কি হলো অংশিনী? আপনি খুশি নন? হিরো, আমার খুব ভয় করছে। কিসের ভয়? আমার মাথার উপর তো ছাদটুকু নেই। এই যে এই ঘরটা, এটা তো আপনার ঘর। আমার বাবার সোমশঙ্কর রায়চৌধুরীর বাড়ি, সেটা তার। সেটাকে আমি আমার কোনোদিনও ভাবতে পারবো না। আর এই বাড়িটা, সেটার উপর তো আমার কোনোদিনও কোনো অধিকার ছিলই না। এসব কি বলছেন আপনি? মানে হঠাৎ করে কি হলো আপনার? সবাইকে না বললো আমাদের বিয়েটা তো নকল। আমি আপনার স্ত্রী সেজে আছি, আর প্রত্যেকটা দিন আমরা দুজন দেবতুল্য মানুষকে ঠকাচ্ছি, যাদের কাছে কিনা সংসারটা একটা মন্দির। জানি অংশিনী, আপনি যেটা বলছেন সেটা একদম ঠিক, কিন্তু তারা বুঝবে আপনি এরকম করবেন। লক্ষ্মীদি প্রতিদিন স্নান করে উঠে কি করেন জানেন? আয়নার সামনে গিয়ে সিঁথিতে সিঁদুরটা পরে, তারপর শাখা পলা দিয়ে সিঁদুরটা ছুঁয়ে প্রণাম করে। প্রণাম করে ঠাকুরকে বলে, আমার স্বামী, আমার সন্তান, আমার পরিবারকে ভালো রেখো। আর আমি দুলালবাবু লক্ষ্মীদের কাছে সিঁদুর, শাখা পলার, সংসার, স্বামী, যে জিনিসগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি সেগুলো নিয়ে ছেলে খেলা করছি। আপনি ছেলে খেলা করছেন না অংশিনী। দুলালবাবু, আপনি আমার স্বামী নন। আমি এই সিঁদুরটাকে আপনার মঙ্গল কামনার জন্য কখনো পড়িনি, জাস্ট লোক দেখানোর জন্য পড়েছি, প্রতিদিন পড়ছি। আমি লক্ষ্মীদের সন্তান কিনে ছেলে খেলা করছি, এই সংসারটা কিনে ছেলে খেলা করছি, শুধুমাত্র নিজের স্বার্থে। দেখুন অংশিনী, আপনি যা করছেন তাতে কারোর কোনো ক্ষতি কিন্তু হচ্ছে না। হয়তো হচ্ছে দুলালবাবু, আমার জন্য আজকে আপনি, লক্ষ্মীদি, আঙ্কেল, এই বাড়ির প্রত্যেকটা মানুষ জেনে না জেনে হলেও অনেক স্যাক্রিফাইস করেছেন, এটাই সত্যি। যারা আমাকে আগলে রাখার চেষ্টা করছে, আমি তাদের সাথে জালিয়াতি করছি। আমি প্রতিদিন নিজের কাছে
ভীষণ নিচু হয়ে যাচ্ছি দুলাল বাবু। আপনি ভালো মানুষ, আপনাকে দিয়ে তাই আমি এত বড় একটা মিথ্যে বইয়ে নিয়ে যাচ্ছি। কি ভীষণ স্বার্থপর আমি 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 কি সুবিধাবাদী একটি মেয়ে। জি জি জি। প্লিজ আপনি একটু শান্ত হন প্লিজ অংশিনী। মেজকার সাথে লক্ষ্মীদির যে লড়াইটা, যে দ্বন্দ্বটা, সেটা তো জালিয়াতি নিয়ে, তাই তো? হ্যাঁ, সেই লড়াইটা জেতার নেশায় আমি ভুলে গেছিলাম যে আমিও লক্ষ্মীদির সাথে যেটা করছি সেটা জালিয়াতি। আজকে লড়াইটা জেতার পরে আমি বুঝতে পারছি, আজকে যদি মেজকা লক্ষ্মীদির কাছে চড় খায় তাহলে সেটা আমার সাথে হওয়া উচিত। এক মিনিট আমি আপনার কথা শুনেছি। দেখুন অংশিনী, দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। মেজকা এটা করেছে ইচ্ছে করে কাউকে কষ্ট দেওয়ার জন্য, আপনি তো তা করেন। আজকে এরকম একটা খুশির দিনে আপনি কেন মন খারাপ করছেন? আমি খুশি হতে পারছি না, কিছুতেই পারছি না। আপনি শুনলেন না আজ লক্ষ্মীদি কি বললো? আপনার হাতের উপর হাত দিয়ে আপনি শুনলেন না? আপনার দায়িত্ব লক্ষ্মীদি আমাকে দিল। মানে লক্ষ্মীদি এক্সপেক্ট করছে যে আমি লক্ষ্মীদির মতো এই বাড়ি, এই সংসার, আপনার সবকিছুর দায়িত্ব এভাবে সামলাবো। তো এটা তো মিথ্যে দুলাল বাবু। মেজকারা তো সম্পত্তির জন্য জালিয়াতি করেছে, আর আমি তো সম্পর্ক নিয়ে জালিয়াতি করছি। দেখুন অংশিনী, আপনার কিন্তু টার্গেটটা অনেক বড়। এসব নিয়ে না ভেবে আপনি নিজের স্বপ্ন, মানে নিজের ভিলেজ স্টোর নিয়ে ভাবুন এবার। আপনি আমি দুজনেই জানি যে এই ভিলেজ স্টোর প্রজেক্টে মা ছাড়া আপনাকে আর কেউ সাহায্য করতে পারবে না। মাই বেস্ট। Yes. লক্ষ্মীদি is the best person who can help me. সেখানেই তো আমি লক্ষ্মীদিকে ইউজ করছি, আর সেই জন্যই আমার এই ভিলেজ স্টোরস প্রজেক্টের জন্য আমি লক্ষ্মীদিকে ছাড়তে পারছি না। তার জন্য আপনাকেও অংশিনী, আপনি যে স্বার্থপর নন এবং হতেও পারবেন না সেটা আমি খুব ভালো করে জানি। পারলে ওই রায়চৌধুরী বাড়ি ছেড়ে কখনো এখানে আসতে পারতেন না। আর আমার মনে হয় আমার চেয়েও আপনি মাকে অনেক বেশি ভালোবাসেন, আর মাও আপনাকে খুব ভালোবাসে অংশিনী। তাই এই সম্পর্কটাই কোনো স্বার্থ নেই। তাহলে রোজ রোজ কেন ঠকাচ্ছি সেই মানুষটাকে আমরা? এটা পরিস্থিতির জন্য আমরা একটা ট্র্যাপে পড়েছি অংশিনী। দেখুন, আমাদের এই ট্র্যাপ থেকে বেরোতে গেলে নিজেদেরকে একটু সময় দিতে হবে। এই মিথ্যেটা না বললে হয়তো এর থেকেও খারাপ কিছু করতে পারতো। কিন্তু আমাদের বিয়েটা যে মিথ্যে সেটা তো লক্ষ্মীদিকে জানানো উচিত। হ্যাঁ, অবশ্যই জানানো উচিত। সেটা জানানোর মতো সঠিক সময় এটা নয়। আমি আজই লক্ষ্মীদিকে বলবো। না, লক্ষ্মীদিকে আমি আজই সবটা জানাবো। না, আমি আর অংশিনী। পারছি না এই মিথ্যাটা বলে নিয়ে বেরোতে। এই মিথ্যাটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে দুলাল বাবু। আমি আজকে লক্ষ্মীদিকে আপনার কাছে হাত জোড় করছি অংশিনী। যা হবে হবে, প্লিজ দুলাল বাবু অংশিনী, অংশিনী এরকম করবেন না। দেখুন অংশিনী, আপনার এই ভীতু বন্ধুটাকে আপনি একটু বিশ্বাস করুন। মাকে মিথ্যে বলতে আমারও মন সায় দিচ্ছে না, কিন্তু এখনই সময় না। সময় এলে আমরা সবটা মাকে জানাবো। তাতে যদি বাড়ি ছাড়তে হয় সেটাও ছাড়ব। সবটা সামলে নেবো আমরা অংশিনী। অংশিনী, আপনার এই বেস্ট ফ্রেন্ডের কথাটা একটু শুনুন, একটু সময় দিন। সরি 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 আমি বুঝতে পারিনি তোমরা এত সুন্দর করে রোম্যান্স করছিলে। এই আই এম সরি দুলাল, অংশিনী আই এম সরি। এই রে, বৌদি কি সব শুনে ফেললো? তাহলে তো আজকেই সারা শহর জেনে যাবে মা তো কোন ছাড়।
আমি চলে যাচ্ছি। না না না, কোথায় যাচ্ছ তুমি? এসো না, ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো। আরে বসো, তুমি দাঁড়িয়ে আছো কেন? কি বলতে? আরে না না না, আমি বসতে আসিনি, আমি একটা কাজে এসেছি। কাজ? কি কাজ গো? শোনো না, বলছি তোমার বউয়ের জন্য আমি একটা গিফট এনেছি। আমার জন্য গিফট তুমি নিয়ে এসছো? দেখেছো, তোমরা সবাই এক, একদম তোমরা তো কোনদিনও বদলাবে না। খেয়ে কাজ নেই, সবসময় তোমরা আমাকে শুধু এরকম ভাবে সন্দেহ করে যাবে। বাবা, আমি মানুষটা তো ভালো হয়ে গিয়েছি, আর তোমরা সেই থেকে আমাকে অবিশ্বাস করে যাচ্ছ। ভালো লাগে না আমার। না, বিশ্বাস করেছি আমরা, কেন বিশ্বাস করবো না? বিশ্বাস থাক থাক থাক, সে তোমাদের মুখ চোখ দেখে আমি এমনি বুঝতে পারছি। আরে বাবা, আমার পুরনো ট্র্যাক রেকর্ড খারাপ, সেটা না আমি মানছি, ঠিক আছে। আরে বাবা, মানুষের তো ভুল হয়, একটা তো সুযোগ দেওয়া উচিত। আমি তো শুধরতে চাইছি, তোমরা কেউ মানতেই চাইছো না। না মানে আমি বলতে চাইছি যে শুধরানোর সাথে গিফটের কি সম্পর্ক সোনা বৌদি? বুঝ দিচ্ছ নাকি বৌদি? এই দুলাল, আমি কিন্তু তোমার সম্পর্কে বড় বৌদি, এরকম ভাবে অপমান করবে না আমাকে। অংশনী বারণ করো, কিন্তু ভালো লাগছে না আমার। ঘুষে কি আছে গো? আমি ভালোবেসে বুঝি ওকে একটা গিফট দিতে পারি না? একটা প্রশ্ন আমি শুনতে চাই না। তুমি নাও, এটা তোমার জন্য। ও থ্যাংক ইউ। কি আছে এটাতে? শোনো না, বলছি অনলাইনে আমি তোমার জন্য একটা সুন্দর থেকে শাড়ি অর্ডার দিয়েছি। আমি জানি না তোমার কেমন লাগবে, তুমি খুলে দেখো। দাঁড়াও দাও দাও, আমি খুলে দিচ্ছি। দেখো দেখো দেখো। খুব সুন্দর তো, দারুণ হয়েছে গো, থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আমরা দুজন খুব ভালো যা হয়ে থাকবো, হ্যাঁ। আর আমরা আমাদের শাশুড়ি মায়ের ওই দুটো হাত হয়ে থাকবো, কেমন? মিলেমিশে মিষ্টি করে থাকবো। ঠিক আছে। বাবা, এ তো পুরো ডাকিনি যোগিনী। দুই জায়ের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে ফোন কাটছো কেন? এই তুমি যাও এখান থেকে। আচ্ছা, এই, এই, শোনো না শোনো না, বলছি আমরা সুন্দর করে সংসার করব দুই জায় মিলে, তারপর খুব ভালোভাবে থাকবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মায়ের সেবা করতে হবে। তুমি মায়ের ডান পাটা টিপে দেবে, আমি মায়ের বা পাটা টিপে দেবো। লক্ষ্মীদি বৌদের দিয়ে পাটে পাবে? সিরিয়াসলি? আরে কি অদ্ভুত, হাসার কি আছে? বুঝতে পারছো না? দেখো, মা না চাইলেও এটা আমাদের কর্তব্য, হ্যাঁ। মায়ের তো বয়সটা হচ্ছে না, এটা আমাদের ধর্ম। দেখো, আবার পা টিপতে গিয়ে পাপ ভেঙে ফেলো না। ওই সরো, 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 সরো এখান থেকে। তোমাকে বললাম না, দুই জায়ের মাঝখানে একদম কথা বলবে না। বেশি ফোন কাটা অভ্যেস হয়ে গেছে না? ঠিক আছে ঠিক আছে। এই, চুপ করে থাকবে একদম। এই 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 শোনো না, বলছি যে আসল কথাটা হচ্ছে যে তোমার আর লক্ষ্মীদির টিমে তুমি আমাকে নিচ্ছ কিনা বল। কিসের টিম সোনা বৌদি? কোনো টিম তো নেই, পুরো ফ্যামিলিটাই তো একটা টিম। নো 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 হংসিনী, পুরো ফ্যামিলি মোটেই টিম নয়। এখানে অনেক ঘাপলা কেস আছে, সেটা যদি আমি তোমাকে বলি না তাহলে ঠিক বুঝতে পারতে। হ্যাঁ বৌদি, থাক না যেসব কথা। আজ এরকম একটা আনন্দের দিনে এইসব কথা কেন বলছো? না দুলা, আজকের দিনটা খুব ভালো, সেই কারণে আমি কথাগুলো তুলছি। আমি এতগুলো দিন ধরে ছোট কাকি আর মেচকার সাথে ছিলাম, ওদের সাথে টিমে ছিলাম। আমি জানি আমি কতগুলো খারাপ কাজ করে ফেলেছি, কিন্তু এখন আমি পুরো ক্লিন চিট। অন গড বলছি, আমি আর ওদের দলে বাবা ভিড়তে চাই না। এই হংসিনী, শোনো না, বলছি তোমার আর আমার সম্পর্কটা হচ্ছে ওই কেমন বলো তো? আমরা দুজন ভাই, শিবের গাজন গাই। আমরা দুজন ভাই, শিবের গাজন গাই। ঠিক আছে, ঠিক ওরকম ভাবে। আরো একটা কথা বলে দিচ্ছি, দেখো, ওই দুজনকে মোটেই কিন্তু আমাদের টিমের মধ্যে ভিড়তে দেওয়া যাবে না। হার বজ্জাত একেবারে, কোনোভাবেই। কিন্তু তুমি কিন্তু ভালো ব্যবহার একদম করবে না। আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না। তুমি ভালো ব্যবহার করলে খুব খারাপ হয়ে যাবে। কিন্তু সুন্দর করে শপিং করবো, সাজুগুজু করবো, সিনেমা দেখতে যাবো। ও বাবা গো, আমি ভাবতেও পারছি না যে কি কি হবে। ঠিক আছে ঠিক আছে, সব হবে, তুমি একদম টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই শোনো না, বলছি তুমি কিন্তু এই শাড়িটা পরবে, হ্যাঁ। শাড়িটা পরে টুকটুক 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 করে কতগুলো ছবি তুলবে। এই একা তুলবে না, আমাকে সঙ্গে নিয়ে ছবি তুলবে। এ বাবা, কি হলো দুলাল? অনেকগুলো রান্না হচ্ছে। হ্যাঁ, মানে তোমরা সবাই মিলে এসেছো তো, প্রচুর রান্না, প্রচুর আইটেম হচ্ছে। আমাকে তো মেজো কাকিকে হেল্প করতে হবে। বলো, আমি মানে রান্না তুমি? এই ওরম ভাবে কি 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 হাসার কি হয়েছে? হ্যাঁ শুনি। মা যখন এই বাড়িতে ছিল না, তখন দেবার ভাত রান্না কে করে দিত? হ্যাঁ, আমি, এই সোনালী দাস করে দিত। ওরা ব্রেড হংসিনী, খারাপ হচ্ছে কিন্তু, তুমি কিন্তু বিট্রে করছো। হবে না এরকম করলে। এই প্লিজ এরকম করো না। দেখো, আমাকে আমাকে রান্নাগুলো সামলাতে হবে, ঠিক আছে? আমি বলছি বৌদি, মানে খাওয়া যাবে তো? এটা কি গো? হ্যাঁ, এটাকে আমি কি দিয়ে গোলাটা টিপে দেবো একেবারে? বাজে কথা একদম করবে না। আর শোনো না, বলছি একটা কথা ছিল, বলছি সুন্দর করে রোম্যান্সটা করো, কেমন? সরি ফর ডিস্টার্বিং। থেকে সব শুনে ফেললো নাকি? কিছুই তো বুঝতে পারছি না।
একটা খবর আছে। আরে আমার কথাটা শোনো না, আরে শোনো না, বলছি যে আমি করে নিয়েছি, ভাব করে নিয়েছি আমি। এক পিস বোকা বদমাইশ তো এখানে, তুমি কার কার সঙ্গে ভাব করলে? বাবা দেখেছো তো তুমি সবসময় কিরকম ভাবে আমাকে একটা খোঁচা মেরে কথা বলো। আরে বোকা বদমাইশ ওদের সাথে কেন আমি ভাব করতে যাব? আমি তোমার হাসির সাথে ভাব করে নিই। বাবা এটা ভয়ানক ব্যাপার। তুমি এরকম করছো কেন? সবাই মিলে হাসছো কেন? শোনো না, তোমার হাসির সাথে ভাব করে আমি তোমার হাসিকে একটা শাড়ি গিফট করেছি। শাড়ি? বাবা, তুমি শাড়ি গিফট করলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার মনে হয় শাড়িটা তুমি নিজের জন্যই কিনেছিলে আর তারপর পছন্দ হয়নি তাই। মা তোমার ছেলে কিন্তু এভাবে কথা বলতে বারণ করো। এই না দিবা, এটা একদম ঠিক হচ্ছে না কিন্তু। হতেই তো পারে ও বাজার থেকে সবচেয়ে খারাপ শাড়িটা পছন্দ করেই অংশিনীর জন্য কিনেছে। কি শোনা? ঠিক বলেছো। ছোটকা এরকম করবে না কিন্তু। ও মামা সবসময় ওরা কেন এইভাবে কথা বলে বলো তোমার সাথে? এটা কিন্তু একটা বিরাট ভেবে দেখার বিষয়। দূর, ওদের কথা এখন কে ভাববে? শোনো না মা, আমি ঠিক করে নিয়েছি যে তোমার হাঁসকে আমি বন্টি বলে ডাকবো। হ্যাঁ, বাবা একেবারে বুনটি। দাঁড়া না, দেখবো কতদিন তোর সোহাগ থাকে। আর আমরা দুই যা মিলে তোমাকে একেবারে এই মাথায় করে রাখবো মা। বাবা এটা ঝড়ের পূর্বাভাস। না বলছে তোমাকে মাথায় করে রাখবে, তুমি কিন্তু সাবধানে থেকো, বুঝলে? মানে বলা তো যায় না, তোমার কোমরটা এবার ভাঙতে পারে। মামা কেন এরকম ভাবে ঝাপাচ্ছ বলো তো? আমি একটা তোমাদেরকে বলছি, আমি সিরিয়াসলি বলছি, কেউ বিশ্বাসই করতে চাইছে না আমার কথা। আমি তো ভাই খুব সিরিয়াসলি বলছি, আমায় মাথায় তুলে রাখার দরকার নেই। এই বোকা বদমাইশিগুলো করো না, তাহলে তোমাকেই আমি মাথায় তুলে রাখবো। দেখেছো তুমি কিরম ভাবে আর কি করো? ও মামা শোনো, বলছি যে তুমি তো এতদিন ধরে ওই ভ্যানে করে চলমান লক্ষ্মী ভান্ডার নিয়ে বেরোতে, বলো না হলে খাবো কি? না বলছিলাম যে যখন তখন বৃষ্টি পড়ছে, যখন তখন রোদ উঠছে, তোমাকে আর ওই ভ্যানে করে চলমান লক্ষ্মী ভান্ডার নিয়ে যেতে হবে না। তাহলে কি করবো মা? বাড়িতে বসে থাকবো? আরে দূর বাবা, বাড়িতে কেন বসে থাকবে? তুমি তো এই বাড়িতে চলে এসেছো, তাহলে তোমার দোকান তুমি নিজে শুরু করো।